আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আলোচনা করব ফ্রিল্যান্সিং কার জন্য উপযুক্ত। এই বিষয়টার অ্যান্সার যদি আমি দেই তাহলে ফ্রিল্যান্সিং সকলের জন্য উপযুক্ত। অ্যান্সারটা হবে এরকম, ফ্রিল্যান্সিং সকলের জন্য উপযুক্ত। কারণ আপনি ফ্রিল্যান্সিং চাকরির পাশাপাশি করতে পারেন, আপনি ফ্রিল্যান্সিং ব্যবসার পাশাপাশি করতে পারেন, আপনি ফ্রিল্যান্সিং আপনি একজন স্টুডেন্ট, আপনার শিক্ষার পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। ঠিক আছে, তো ফ্রিল্যান্সিং সকলের জন্য উপযুক্ত। আপনি যে পেশায় থাকেন না কেন, যেভাবেই থাকেন না কেন, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। সকলের জন্য ফ্রিল্যান্সিং উপযুক্ত, এতে কোনো ধারা বাঁধা নিয়ম নেই। কিন্তু ফ্রিল্যান্সার হিসাবে আপনি উপযুক্ত কিনা এই বিষয়টা আপনাকে চিন্তা করতে হবে। এখন ফ্রিল্যান্সিং যদি আপনি করতে চান, এখানে আপনার কয়েকটা বিষয় খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। প্রথম যে বিষয় সেটা হলো যে আপনাকে একটা ডিসিশন নিতে হবে যে না, আমি ফ্রিল্যান্সিং সার্ভিসটা দিব। তারপর যে বিষয়টা সেটা হলো যে আপনাকে প্রচুর পরিমাণে শিখতে হবে, বিভিন্ন জায়গায় শিখতে হবে, প্রচুর পরিমাণে শিখতে হবে। 3 নম্বর যে বিষয়টা সেটা হলো যে আপনাকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে, প্রচুর সময় দিতে হবে। এখন আপনি এটা যদি জবের পাশাপাশি দিতে পারেন ওকে, আপনি যদি ব্যবসার পাশাপাশি দিতে পারেন ওকে, আপনি একজন স্টুডেন্ট, আপনার শিক্ষার পাশাপাশি আপনি এটা দিতে পারতেছেন ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে সময় দিতে হবে ভাই, যে কোনো উপায় হোক না কেন, যে কোনো মূল্যেই হোক না কেন, সময়ের বিকল্প নেই। এখন ফ্রিল্যান্সিং যদি আপনি করতে চান, আপনাকে মিনিমাম 8 থেকে 10 ঘন্টা সময় দিতে হবে। মিনিমাম, ম্যাক্সিমামের হিসাব পরে, মিনিমাম আপনাকে 8 থেকে 10 ঘন্টা সময় দিতে হবে। এরকম সময় যদি আপনার থাকে তাহলে আপনি প্রপারলি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আর এরকম সময় যদি আপনি দিতে না পারেন তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং উপযুক্ত নয়। কোথাও যদি আপনি এরকম বিজ্ঞাপন দেখেন যে 2 ঘন্টা, সারাদিনে 2 ঘন্টা পরিশ্রম করবেন কিংবা 2 ঘন্টা সময় দেবেন, আপনি ফ্রিল্যান্সিং সার্ভিস দিবেন, হাজার ডলার ইনকাম করবেন, ইট ইজ হাজার % ইম্পসিবল। সুতরাং ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে। ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে শিক্ষা অর্জন করতে হবে। কারণ ফ্রিল্যান্সিংটা কিন্তু আপনি দেশে দিবেন না, আপনার পাশের বাড়ির লোককে দিবেন না, আপনি অবশ্যই দেশের বাহিরের লোককে এই সার্ভিসটা দিয়ে থাকবেন। সে কিন্তু আপনার চেয়ে বেশি জানে, সে আপনার চেয়ে বেশি বোঝে, ঠিক আছে, এবং সে এটা থেকে প্রফিটেবল হবে এরকম চিন্তা ভাবনা করে কিন্তু আপনাকে হায়ার করবে। সুতরাং আপনি যদি রামসাম শেখেন কিংবা যেন তেন শেখেন, সেক্ষেত্রে আপনি বেশ কিছুদিন কাজ করবেন, তারপরে আপনার আর হাতে কোনো কাজ থাকবে না, আপনি কোনো ধরনের কাজ করতে পারবেন না। কিছুদিন হয়তো বা ভালো থাকবেন, তারপরে আপনি আর ভালো থাকবেন না, আপনার সার্ভিস যদি ভালো না হয়। আর আপনার সার্ভিস ভালো করতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে শিখতে হবে, প্রচুর পরিমাণে শিখতে হবে, প্রচুর পরিমাণে শিখতে হবে, প্রচুর পরিমাণে আপনার স্ট্রাগল করতে হবে, অর্থাৎ প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিস করতে গেলে তো আপনাকে সময় দিতে হবে। যে কোনো বিষয়, যে বিষয়টা শেখান না কেন, আমি যেহেতু ফ্রিল্যান্সিং করি এবং টুকটাক সার্ভিস দিয়ে থাকি, সুতরাং আমি যদি অ্যাভারেজ একটা টাইম হিসাব করি, আমি প্রতিদিন মিনিমাম 8 ঘন্টা, ম্যাক্সিমাম 12 ঘন্টা সময় দিই। আমি যদি এখন মাসে 20,000 টাকা ইনকাম করি তাহলে আমাকে মিনিমাম 8 ঘন্টা সময় দিতে হয়, ম্যাক্সিমাম 12 ঘন্টা সময় দিতে হয়। সুতরাং আপনি ফ্রিল্যান্সিং করবেন, ফ্রিল্যান্সিং আপনার জন্যই উপযুক্ত হবে আপনি যদি এই টাইটেরিয়াগুলো মেনটেন করতে পারেন। প্রথম টাইটেরিয়া, আপনাকে শিখতে হবে। দ্বিতীয় টাইটেরিয়া, আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তৃতীয় টাইটেরিয়া, যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এই বিষয়গুলো যদি আপনি প্রপারলি করতে পারেন তাহলেই আপনার জন্য ফ্রিল্যান্সিং উপযুক্ত। আপনি একজন আদর্শ ফ্রিল্যান্সার হতে পারবেন। ফ্রিল্যান্সিং এবং ফ্রিল্যান্সার এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। বিষয়টা হলো এরকম যে ফ্রিল্যান্সিং আপনি করতে পারবেন, এটার গ্যারান্টি আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি একজন আদর্শ ফ্রিল্যান্সার যে হতে পারবেন, প্রপার যে একজন ফ্রিল্যান্সার হতে পারবেন, এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমি এখানে এক বাক্যে বলে দেব যে ফ্রিল্যান্সিং আপনার জন্য উপযুক্ত কি না। টোটালি যদি আমি বলি তাহলে যদি আপনি 10 ঘন্টা সময় দিতে পারেন, যদি আপনি 8 ঘন্টা থেকে 10 ঘন্টা সময় দিতে পারেন, তাহলেই আপনার জন্য ফ্রিল্যান্সিং উপযুক্ত। যদি আপনি 8 থেকে 10 ঘন্টা সময় দিতে না পারেন তাহলে অহেতুক আপনি টাকা পয়সা নষ্ট করিয়েন না, অহেতুক আপনি এই যে ছোটখাটো সময় কিংবা অল্প সময় দিয়ে ফ্রিল্যান্সিং বিষয়ে ধারণা নেবেন, এটা নিয়েন না। তাহলে এটা আপনার সময় এবং টাকা দুটোই লস হয়ে যাবে। ঠিক আছে, যারা ফ্রিল্যান্সিং করে, যারা ফ্রিল্যান্সার, তারা এই বিষয়টা, আমার বক্তব্যটা তারা বুঝবে যে হ্যাঁ, আমি যেটা বলেছি এটা একুরেট বলেছি। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। আর যদি আমার এটা বিশ্বাস না হয়, আমার এই বিষয়টা কিংবা আমার এই বক্তব্যটা যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারেন। এসে আপনি দেখেন যে ফ্রিল্যান্সিংয়ের জন্য কতটুকু সময় দিতে হয়। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।